হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারাই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের পাশে নিয়ে সঙ্গে নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো। আজ আর সকালের আশেপাশে কিছু দেখালাম না, সোজা রান্নাবান্না দিয়ে শুরু করলাম ব্লগটা। বন্ধুরা দেখো, সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর সকালের আশেপাশে সারা কমপ্লিট। আর দেখো তো, ভেবো না আবার আমাদের বাড়ি কোনো প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল না, ভাসুর ঠাকুর প্যান্ডেলের বিজনেস করে মানে নতুন স্টার্ট করেছে, তাই ওখানে এনে রেখেছে। আর বন্ধুরা আমি রান্নাবান্না তো চাপিয়ে দিয়েছি আর এক হাতে সবজিগুলো তৈরি করে নিচ্ছি। আজ ভান্ডারের সবজিও আয় হয়ে গিয়েছে। আজ যে কী করবো ভাবছি, চিকেন আনবো। বন্ধুরা সকালে তো তোমাদের সাথে দেখা করতে পারিনি। দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো আর ওর পাপার জন্য ভাত পাঠিয়ে দিয়েছি জমিতে। শুভ সূর্য খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি খাবো। আর বন্ধুরা দেখে নাও তাহলে কি কি রান্না করেছি আজকে সকালের মেনুতে। বেশি কিছু করিনি, ব্যাক ক্যামেরায় দেখে নাও। দেখো করেছি চচ্চড়ি, বেগুন আলু ফুলকপি, কালো জিরা ফোড়নে কাঁচা লঙ্কা কেটে, বেশ ভালো লাগে একটু তেল বেশি দিয়ে রান্না করলে। আমার কাছে এই চচ্চড়িটা বেশ খেতে লাগে। আর দেখো বাজার থেকে আমি চিকেন নিয়ে এসেছি, এসে রান্নাবান্না করে নিলাম, মানে বাড়ির পাশেই বাজার। আজকের মেনুতে এইটুকুই করেছি। আর দেখো এদিকে আমি আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমারটা বেড়ে নিচ্ছি। আর এখন এগুলোকে ঢেকে রাখবো, আর দুপুরে তো রান্না নেই। ওকে বন্ধুরা তোমরা আর আমি না এরকম মানে চিকেনে এরকম গোটা গোটা রসুন খেতে ভালোবাসি। দেখো আলাদা করে বাটিতে আর নিলাম না, আমি তো খাবো তাই থালাতেই নিয়ে নিলাম। চিকেন সেরকম ভালোবাসি না, এই এক পিসই হয়ে যাবে। আর দেখো গোটা একটা রসুন নিয়ে নিলাম। আর দেখো রান্না খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর দেখো গতকাল জামাগুলো কেচে দিয়েছিলাম, সেগুলি শুকায়নি, তাই রোদে দিয়ে দিলাম। আর ওদিকে দেখলে খড় মাথায় করে নিয়ে যাচ্ছে মামনি দিদিদের খড়, রাস্তাতে ফেলেছে তো। আর এই পাশেই আমরা তো পালা বলি বাপুজি, ওদিকে দিচ্ছে। আর দেখো বেশ সুন্দর ঝলমলে রৌদ্রও উঠেছে। আর তারপর চলে এলাম ঘরে। আর এখন কিন্তু সকাল 10:30 11টার মতো বাজে। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে বাইরের কাজ, কিন্তু দেখো ঘরের কাজটা গুছানো হয়নি, কারণ শুভ সূর্য দেরিতে উঠেছে বলে। আর মানে বিছানাটা আমি গুছাতে পারিনি। আর বিছানা গোছানো না থাকলে মনে হয় যেন কি কাজ একটি করিনি, তাই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো এই শীতকালে বিছানা যে কত কি রাখতে হয়, বিছানা এই লেপ তোষক দিয়েই ভর্তি। দেখো ব্ল্যাঙ্কেটে 2-3টা ব্ল্যাঙ্কেটগুলো একে একে ভাঁজ করে নিচ্ছি। সমস্ত রান্নাবান্না মানে বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘরে, বিছানাটা গুছিয়ে নিলাম। আর কারণ কয়েকদিন থেকে মানে অনেক দিন থেকে ঘরটা গোছানো হয় না, তাই আজকে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নেই, তাই একটু গুছিয়ে নিচ্ছি। মানে ঘরটাও সেভাবে কোনাকানি মেরে ঝাড়া হয় না, তাই আজ একটু ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। কারণ অনুষ্ঠানের পরে বাড়ি ঘর তো আর পরিষ্কার করাই হয়নি, তাই আবার কয়েকদিন বাড়ি ছিলাম না। দেখো ঘরে কত ধুলোবালি পড়েছে, এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরের কাজ মোটামুটি কমপ্লিট। তারপর রোদে জলও দিয়ে দিয়েছি, সূর্য সোনাকে স্নান করাতে হবে। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখা শুরু করে দিয়েছো, প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিয়ে, হয়তো তোমরা লাইকটা দিতে ভুলে গেছো, কারণ বন্ধুরা লাইকের তুলনায় কমেন্টটাই বেশি আসে। প্লিজ তোমরা একটি লাইক দিয়ে ফুল ওয়াশ করো আর ছোট্ট একটি কমেন্ট করো বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার এদিকে ঘরটা গোছানো কমপ্লিট। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও ঝেড়ে মুছে কোনাকানি মেরে ঘরটাও ঝেড়ে নিলাম বন্ধুরা। কারণ অনেক দিন বাড়ি ছিলাম না তো, আর অনেক দিন বাড়ি ছিলাম না, বাড়ি মানে দু একদিন বাড়ি না থাকলে যা হয় বন্ধুরা, ঘরের দিকে আর তাকানো যাচ্ছিল না, তাই আজ ঘরটাই আগে গুছিয়ে নিলাম। এখন বেশ হালকা হালকা লাগছে, মনে হচ্ছে যেন কোনো মানে সব কিছু পরিষ্কার আছে। আর ঘরটা অগোছানো থাকলে মনে হয় যেন কী কাজ যেন করিনি, মানে অনেক কাজ পড়ে আছে। ওকে বন্ধুদের সঙ্গে থাকো, ফিরছি এক এক করে মানে ফিরছি আবার। বন্ধুরা এখন বাজে বিকাল 3টার মতো বাজে, আর তোমাদের সামনে অনেকক্ষণ পরই এলাম। আমার স্নান দান পুজো পার্বণ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর সূর্যসোনা ঘুমিয়েছিল, মাত্র উঠলো, ওকেও খাইয়ে দিলাম। আর এখন টিউশনের স্টুডেন্টরা এসে গেছে, টিউশন পড়াবো। 4-5 জন স্টুডেন্ট আছে, কয়েকদিন তো বন্ধ গেল, মানে বাড়ি ছিলাম না বলে, সো আজ পড়াতে হবে। ওকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দিচ্ছি আবার। আর দেখো বন্ধুরা, মাথায় আজ তেল লাগিয়েছি, মাথাটা খুব যন্ত্রণা করছিল, অনেকদিন পর তেল লাগিয়েছি। আর জানো চুলগুলো ভীষণ ঝরে যাচ্ছে, তাই তেল লাগিয়েছি। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, দিচ্ছি আবার। সুন্দর সুন্দর, হ্যাঁ বাবা, সুন্দর কালার সুন্দর, ও বাবা থ্যাংক ইউ। আর দেখো আমার ছোট ছেলে মানে সূর্যসোনা বলছে যে কালার সুন্দর আসছে, মানে নতুন মোবাইল, এতদিন কালারটা ভালো আসেনি পুরানো মোবাইলে, আর ওই ক্যামেরাটা করছে তো, তাই বলছে মা কালারটা সুন্দর আসছে। আর দেখো বন্ধুরা, ওদিকে রুটি তৈরি করব, তাই আটাটা বেলছিলাম। ওকে দেখো বন্ধুরা, একবারে রুটি নয় পুরি, পুরি আর রুটি দুটোই তৈরি করেছি। ওর পাপা রুটি দুধ দিয়ে খেয়েছে, আর আমি দুটো লুচি ভেজে নিয়েছি। সকালের সবজি আছে, ডিমের সবজি, এই মানে আলু দিয়ে তৈরি করেছি, এই সবজিটাই খাবো। শুভ সূর্য ওর পাপার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন খেতে বসেছি বন্ধুরা। আজকের ডিনারে এইটুকুই। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিও।